হে গাইজ আসসালামু আলাইকুম ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো থাম্বনেল আর টাইটেল দেখে জেনে গেছেন যে আজকের রেসিপিটা কী হবে। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। আর এখন তো হচ্ছে সবাই ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে, তারপরে হচ্ছে প্যাকেট মশলা কিনে সবাই রান্না করে। কিন্তু আমি আজকে চিকেনটা যে ব্লেন্ডার করা মশলা বা প্যাকেট মশলা দিয়ে রান্না করব না, আমি আজকে এই মুরগিটা পাটায় মশলা বেটে ওই মশলা দিয়ে রান্না করব। আর আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো কোথাও যাবেন না, সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আর হচ্ছে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা কেন আমার ভিডিওটি দেখে চলে যান? সাবস্ক্রাইব কেন করেন না? লাইক, কমেন্ট, শেয়ার কেন করেন না? আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্লিজ। আর আজকের এই চিকেনটি গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে শুকনো মরিচ, এলাচি এবং দারচিনি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সবগুলোকে একসঙ্গে পাটায় বেটে নিব। তো আমি এখানে শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি। আমি তরকারিটা অবশ্যই ঝাল দিব। আপনারা যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন তারা অনেকেই জানেন যে আমি ঝাল পছন্দ করি খেতে। তো আমি এখানে একটু বেশি করেই ঝাল দিয়েছি। তো আমার মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ একসঙ্গে বেটে নিব। দেখতে পাচ্ছেন আমি বেটে নিয়েছি। এখন আমি বেটে নিচ্ছি জিরা। জিরাগুলো বেটে নেব। তো জিরাগুলো বাটা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। আর এখানে আদা বাটা নিয়ে নিয়েছি। যদিও আদা আর রসুন বাটাটা আমি আপনাদেরকে দেখাইনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এতে করে আপনারা দেখতে বোর হবেন সেজন্য। তো যাই হোক, চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। সব মশলা দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর আমি এরপরে দিয়ে দিচ্ছি পানি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে মুরগিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি এই মুরগির মাংসগুলো এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 900 গ্রামের মতো আছে মুরগি, পুরোপুরি 1 কেজি নেই। তো আমি এখন এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যেই কিন্তু মুরগিটা দিয়ে দিব। আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খুব ভালো লাগে খেতে, এটা আমি আগেও বলেছি। তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে মশলা কষানোর উপর। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ, যাতে করে লবণ মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লাগে এবং হচ্ছে মশলা চিকেনটা যেন খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, আর এই সময় কিন্তু বেশি বেশি নাড়তে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। আলু দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোর সাথে মাংসগুলো একটু বেশ কিছুক্ষণ আমি কষাবো। আর এক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ হচ্ছে যদি না নাড়া হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু পাত্রের তলায় পুড়ে যেতে পারে। তাই আমি একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, যেহেতু এখানে পানি এখনো দেওয়া হয়নি, তাই কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে।
তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটি খুন্তি দিয়ে সবগুলো ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিব এবং একটু পরপর কিন্তু নেড়ে দিব। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ পরপর আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। তো এগুলোকে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় আরও 15 মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নিয়েছি। তো রান্না হয়ে গেছে রান্নাটা। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো তরকারিটা নামিয়ে একটি সার্ভিং ডিশে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এটার ঝোলটা কিন্তু আমি অনেক বেশিও রাখিনি আর অনেক কমও রাখিনি। সেটা ঝোলটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। ঝোলটা কিন্তু আমি ঘন রেখেছি। আর হচ্ছে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলেও কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না। ভালোই লাগে। আর আমি কিন্তু আজকে ব্রয়লার মুরগিটা কিন্তু তেলের মধ্যে আলাদাভাবে ভেজে রান্না করিনি। আমি মসলার মধ্যে কষিয়ে রান্না করেছি। আর এতে করে কিন্তু এভাবে কিন্তু রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্টস আসলে আমার আরও বেশি উৎসাহিত করে। আর আমার কাছে খুব ভালোও লাগে, অনেক আনন্দ দেয়। তো আপনারা বেশি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর অনেক ভিউয়ার্সরা আছে যারা আমার ভিডিওটি দেখেই চলে যায়, সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, কেমন হয়েছে? দেখতে কেমন হয়েছে? দেখতে তো খারাপ না, ভালোই লাগছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এই চিকেনটা কিন্তু এভাবে গরম ভাত, পোলাও বা হচ্ছে খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে, অনেক মজা লাগে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।